हे बजरंग बली हनुमान, हे महावीर करो कल्याण, हे महावीर करो कल्याण। जय निताई, जय राधा मदन मोहन। सकल गौर भक्तबृंदके जानाई आमार मदन मोहन यूट्यूब चैनेले स्वागत। आज आमी चले एसेছি उत्तर चब्बिश परगनार नৈহাটি মাদ্রাল दिघिर पार। केन एखाने एकटी बजरंगबलीर मंदिर और तार पिछनेई रयेछे एकटी शिव मंदिर, खूब सुंदर। तो आसुन आपनादेर सकलके आमी मंदिर दुटो घुरे देखाई। तो आपनारा पुरो भिडियोटा देखते थाकुन, संगे थाकुन। मंदिरेर प्रथमे ढुकतेई दर्शन पेलाम श्री श्री गणेशजीर मंदिर। आपनाराও श्री गणेशजीर दर्शन करुन। तार पाशेई रयेछे हनुमान बजरंगबलीर मंदिर। और एखानकार हनुमानजी शायित अवस्थाय रयेछे। ताहले चलुन मंदिरटी ओ शायित हनुमानजीर दर्शन करा जाक। আমি এবার আস্তে আস্তে মন্দিরটির ভেতরে প্রবেশ করছি। আপনারাও মন্দিরটি দর্শন করুন। আর এখানে একটি যজ্ঞকুণ্ড রয়েছে। হনুমানজি হলেন পরম বৈষ্ণব ভক্ত, যাকে বলে রাম ভক্ত হনুমান। কথিত আছে রাবণ রাজা একবার শনিদেবকে আটক করে রেখেছিলেন এবং হনুমানজি তাকে উদ্ধার করেন, তাই তার নাম সংকটমোচন। এখানে 25 ফুট দীর্ঘ হনুমানজি শায়িত রয়েছেন। এখানে তিনি যেন বিশ্রামরত অবস্থায় রয়েছেন। সমতল থেকে প্রায় 10 ফুট নিচে এই শায়িত হনুমানজি অবস্থিত। এবং সিঁড়ি দিয়ে নেমে যেতে হয়। শোনা যায় এখানে মানসকামনা জানালে হনুমানজি তা পূরণ করে। এই শায়িত হনুমানজির মন্দির আরও একটি আছে এলাহাবাদে, আর দেখা গেল এই নৈহাটির মাদ্রালে। পুরাণ অনুযায়ী রাম ও সীতার দ্বারা বরপ্রাপ্ত হয়ে হনুমানজি অমরত্ব লাভ করেন, তাই বিশ্বাস করা হয় তিনি আজও জীবিত ও সর্বক্ষেত্রে বিরাজমান। এবার পাশ দিয়েই যে সিঁড়িটি আছে আমি উঠে যাচ্ছি বাইরের দিকে বেরোনোর জন্য। আর আমি এসেছিলাম রামনবমীর দিনকে, তাই প্রচুর ভক্তের সমাগম দেখতে পেলাম। আর সামনেই 6 এপ্রিল আছে, আপনারা হনুমান জয়ন্তী উৎসব আছে। আপনারা আসুন, এই শায়িত হনুমানজিকে দর্শন করুন। আর এখানে প্রচুর ভক্তের সমাগমও আছে। আর হনুমানজিকে পুজো দিন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মন্দির খোলার সময় কখন, সে টাইমটা দেয়া রয়েছে, আপনারা দেখে নিন। সেই এখানে একটি বেলগাছ রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই বেলগাছটিতে সবাই সবার মানসকামনা করেন এবং ঢিল বাঁধেন। বজরংবলী সবার মানসকামনা পূরণ করেন। এই বজরংবলী মন্দিরের পাশেই রয়েছে একটি রাম মন্দির। আমি এবার আস্তে আস্তে মন্দিরটির ভেতরে প্রবেশ করছি। এখানে দেখুন, দর্শন করুন রাম লক্ষ্মণ সীতা বজরংবলী।
রাম লক্ষ্মণ সীতা মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে এই রাধা কৃষ্ণের মন্দির। প্রভুজি আর রাধাজি রয়েছেন। হনুমানজির মন্দিরের পিছন দিকেই রয়েছে একটি অন্নপূর্ণা ও শিব মন্দির। আমি এবার আস্তে আস্তে ওই মন্দিরের দিকেই এগোচ্ছি, তো আপনারা সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমি বলে দিচ্ছি এই মন্দিরগুলি দর্শন করতে হলে আপনারা কি করে আসবেন। সবাই প্রথমে যে কোনো লোকাল ট্রেন ধরে, শিয়ালদাগামী লোকাল ট্রেন ধরে নৈহাটি চলে আসবেন। নৈহাটি থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলে পরে অটো বা টোটো দেখতে পাবেন। তাদেরকে বলবেন যে মাদ্রাল হনুমান মন্দির যাব, তো একদম হনুমান মন্দিরের সামনেই এনে নামিয়ে দেবে। তারপরেই আপনারা প্রথমে দর্শন করতে পারবেন গণেশজির মন্দির, তারপরে হনুমানজির মন্দির, পাশেই রয়েছে রাম লক্ষ্মণ সীতা রাধাকৃষ্ণ মন্দির। আর এই মন্দিরটি হলো অন্নপূর্ণা ও শিব মন্দির। এবার আমি আস্তে আস্তে মন্দিরটির দিকে এগিয়ে যাচ্ছি। মন্দিরটি বহু পুরনো, মানে 100 বছরেরও বেশি পুরনো। 1915 সালে এই মন্দিরটি স্থাপিত হয়েছিল। এবার আমি আস্তে আস্তে মন্দিরের ওপরের দিকে উঠে চলেছি, তো আপনারাও সবাই দেখতে থাকুন। মন্দিরটি সত্যি মানে সামনে থেকে না দেখলে বোঝা যায় না যে এত সুন্দর, এত পুরনো পুরনো মন্দির এত সুন্দর জায়গায় রয়েছে আমরা অনেকেই জানি না। তাই আপনারাও সবাই আসুন, মন্দিরগুলো একদিনের জন্য হলেও ঘুরে যান। এখানে আসলে 3টে মন্দির দর্শন করতে পারবেন। এবার আপনারা এই মা অন্নপূর্ণাকে দর্শন করুন। আর অন্নপূর্ণা দেবীর পিছনে একটি বিগ্রহ করা রয়েছে, যে দেওয়ালের গায়ে সমুদ্র মন্থনের সময় যে আমাদের দেবতাগণ আর রাক্ষসগণ ছিল সেটাই করা রয়েছে। এখানে একটি দেখা যাচ্ছে কত বড় নন্দী। এবার আমরা আস্তে আস্তে শিব মন্দিরের দিকে প্রবেশ করছি। অন্নপূর্ণা মা অন্নপূর্ণার মন্দির যে আপনারা দেখতে পেলেন, তারই নিচে অবস্থিত রয়েছে শিব মন্দির। এই যে বাবা ভোলেনাথ মহেশ্বরকে দর্শন করুন। তাহলে সবাইকে ওই একই কথা বলার, ভিডিওটি যদি সবার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। আপনারা সবাই আসুন, এই মন্দিরগুলো দর্শন করুন।